হরে কৃষ্ণ, ওয়েলকাম টু ব্যাক রিলিজন অফ সনাতন চ্যানেল। তো আমি আপনাদেরকে একটি কথা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি বগুড়ার মধ্যে যে দুর্গা মণ্ডপগুলো রয়েছে, সেখানে যে প্রতিমাগুলো রয়েছে, সেগুলোকে দর্শন করাবো। আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন। তো কথা হচ্ছে, আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে ডালপট্টি, বগুড়ার মধ্যে সর্বোচ্চ বড় পূজা মণ্ডপ যাকে বলে থাকি আর কি। হয়তোবা প্রতিমা অনেক সুন্দর হয়েছে, তাছাড়াও এখানে লাইটিংয়ের বিষয়টা খুব গুরুত্ব দেওয়া হয় এবং লাইটিং অনেক সুন্দর করা হয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে হচ্ছে শলা দিয়ে সুন্দর করে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাইকে সুন্দর করে আর্ট করে রেখে দিয়েছে এবং অপোজিটে মা দুর্গা রয়েছে। তো লাইটিং আসলে অনেক বেশি হয়ে গেছে, তো যাই হোক, লাইটিং ছাড়া তো পূজা হয় না। তো অনেক সুন্দর হয়েছে, আপনারা চাইলে সপরিবারে আসতে পারেন এবং অবশ্যই আসবেন। এটা হচ্ছে ডালপুট্টির বাইরের ডেকোরেশন, অর্থাৎ কত সুন্দর করে সাজাইছে মরিচবাতি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই বগুড়াতে অবস্থান করলে আসবেন এখানে ডালপুট্টিতে এসে দেখবেন আসলে কত সুন্দর করে তারা হচ্ছে সাজাইছে। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে দত্তবাড়িতে প্রায় একই জায়গায় 3-4টা পুজো হচ্ছে। তো এটা হচ্ছে দত্তবাড়ির বাম সাইডে। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে লোকনাথ মন্দিরে। এটা হচ্ছে দত্তবাড়ি পুরাতন বেবি ট্রাস্ট বগুড়া। তো এখানে হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী আর কি রয়েছে। তো যাই হোক, এখানেও দুর্গাপূজা হচ্ছে এবং দুর্গাপূজার প্রতিমা সুন্দর করাই হয়েছে অবশ্য। তো আপনারা অবশ্যই আসবেন। তারপরে এখন এখান থেকে আমরা যাব মেইন যে দত্তবাড়ি ট্রাস্ট মন্দির আছে সেখানে, এবং রাস্তাটা অনেক সুন্দর, উপরের লাইটিং করছে। এখানে মুখ্য বিষয়গুলো হচ্ছে লাইটিং দিয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া প্রতিমা বানাইছে অনেক সুন্দর করেই। এখানে হচ্ছে দেবী দুর্গাকে আরতি করে নিয়ে আসা হচ্ছে এবং এখন হচ্ছে আমরা কোথায় আছি? আমরা হচ্ছি দত্তবাড়ি দেবসেবা ট্রাস্ট। এটা হচ্ছে, আমরা যদি ব্যানারের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে ছোট দত্তবাড়ি দুর্গা মন্দির। ছোট দত্তবাড়ি, এবং এখানে যে প্রতিমাটা বানানো হয়েছে সেটা হচ্ছে মেইন যে দত্তবাড়ির ভিতরে যে দুর্গা প্রতিমাটা রয়েছে তার আদলেই বা তার মতো করেই অনেক সুন্দর করেই সাজানো হয়েছে। তো যাই হোক, আপনারা অবশ্যই আসবেন। আর এখন আমরা যেখানে যাচ্ছি বলতে এটা হচ্ছে যে কলার গাছ দিয়ে যে মোড়ানো থাকে দেবী দুর্গা, এবং এখানে আপনারা একটা বিষয় দেখতে পেলেন অবশ্যই, যে অনেক সুন্দর করে ঢাকের বাজনা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে দত্তবাড়ির অপোজিটে, দত্তবাড়ি থেকে একটু সামনে গিয়ে কালীতলার এইদিকে, জায়গাটার নাম মেবি আমি জানি না, যেহেতু আমি স্থানীয় না ওখানকার, তবে দত্তবাড়ি ধরে। তো এখানে যে রাস্তাটা হচ্ছে অনেক মরিচবাতি দিয়ে সুন্দর করে প্রায় 1/2 কিলোর মতো রাস্তা এইভাবে সাজায় আছে, এবং সাজানোর পর এই পূজাটা যে হয়, এই পূজাটা মূলত রাস্তার মধ্যেই হয়, রাস্তার উপরেই, এবং মিডিল অংশ দিয়ে মানে একটা ফাঁকা জায়গা আছে, দেবী দুর্গার ভিতর দিয়ে গাড়ি যাওয়া আসা করে, মানে কোনো যদি ভ্যান ট্যান যায়, সচরাচর যায় না, যদি যায় বাই চান্স তাহলে এই যে রিক্সা আসতেছে ওর ভিতর দিয়ে আসতেছে, ঠিক আছে। তো রাস্তার উপরে এই পূজাটা হয় আর কি। তো আমরা যাই, গিয়ে দেখি এখানে কেমন প্রতিমা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি সবাই সেলফি, মানে এত সুন্দর লাইট তো আর বাসায় পায় না,
তাই সুন্দর করে ছবি তুলতেছে আর কি। অনেকেই অনেকভাবে ছবি তুলতেছে, তবে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, এই পুজোর মধ্যে আমরা কি করি তার থেকে আমাদের মুসলিম ভাইয়েরা বেশি ঘুরে আর কি। যাই হোক, ওই যে এখানকার প্রতিমা কত সুন্দর। হচ্ছে আমার মাসি এর আগে হচ্ছে পূজা দেখতে আসছিলেন আপনি? খুব সুন্দর লাগছে, আর আগে কোনোদিন আসিনি, আজকে আসা শহরে খুব সুন্দর লাগছে। আচ্ছা, খুব ভালো। তো পূজা কেমন লাগতেছে আপনার? পূজা যে কাটাচ্ছেন, পূজা কেমন লাগতেছে? খুব সুন্দর। 8 বছর পর আজকে বগুড়া দেখলাম। 8 বছর চাইতে বগুড়াতে আছি, কিন্তু আজকেই মনে করো প্রথম এত বেড়াচ্ছি। কোনো মাসি ভালো লাগলো কি? হ্যাঁ, মাসি ভালো লাগবে না আমার? না, আমার সব মাসি ভালো লাগছে। হ্যাঁ, তো আমি একটা বিষয় দেখেছি যে আমার আপনিও যে চশমা পড়ছেন, হ্যাঁ, ওইদিকে একজন ব্যক্তি একই চশমা পড়ছে, এর কারণটা কি? কারণ আমাকে দাদু নাতনি না। এটা হচ্ছে নববৃন্দাবন হরিবাসু দুর্গা মন্দির কমিটি, অর্থাৎ চালোপাড়াতে অবস্থিত। এখানে এখনো প্রতিমা নিয়ে আসেনি, কারণ তারা হচ্ছে তার অপোজিটে যে কারখানা রয়েছে সেখান থেকে প্রতিমা নেই, সেখানে রয়েছে, সেখানে রং করতেছে, এখনো কমপ্লিট হয়নি। যাই হোক, এটা হচ্ছে চালোপাড়া হচ্ছে রেল লাইনের পাশে, এবং এখানে যে প্রতিমাটা রয়েছে এটা দেখেন আপনি একবার যদি আসে দেখেন, শুধু জাস্ট অন্যরকম। কালার গ্রেডিংটা অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর যে কি বলবো। আপনাদের কেমন লাগতেছে? আর এটা হচ্ছে কালী মন্দিরের পাশে যে একটা মন্দির রয়েছে, এখানে এখনো কোনো কাজই করেনি, কারণ যেহেতু ষষ্ঠী এবং বাইরের লাইটিংগুলো ঠিকমতো কাজ করেনি। আর এখন যেটা দেখতেছি এটা হচ্ছে নবাববাড়ি রোড। নবাববাড়ি রোড বলতে আলতাবালি হচ্ছে যে মার্কেটটা রয়েছে তার অপোজিটে। হ্যাঁ, ওই এই পূজাটা হচ্ছে, আপনারা অবশ্যই এখানে আসবেন, এবং এখানে প্রতিমা অনেক সুন্দর হয়েছে, প্রতিমা অনেক সুন্দর। দেবী দুর্গা যেখানে অবস্থান করতেছে অবশ্যই সেই জায়গাটা অনেক 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 সুন্দর হবেই, এটা বলার কথা রাখে না আর কি। তো যাই হোক, এরপরে আমরা যাব হচ্ছে সবচেয়ে শিল্পনগরী। কোথায় শিল্পনগরী? শিল্পনগরী হচ্ছে জলেশ্বরীতলা। এই যে জলেশ্বরীতলার প্রতিমা, এবং ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে দিয়েছে, মনে হচ্ছে পাহাড়ের নিচে বা পাহাড়ের সামনে রয়েছে, এবং অনেকেই সেলফি তুলতেছে, সেলফি তোলার যুগ যেহেতু। যাই হোক, এটা হচ্ছে এখানকার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসকনের কিছু ভক্ত গ্রন্থ প্রচার করতেছে। আসলে এটা ইসকনের দ্বারাই সম্ভব, যে ইয়াং জেনারেশনরা আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি অন্যের মাঝে প্রচার করতেছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব আমাদের ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলো প্রপারলি করার আর কি। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, বা লাইক করবেন, এবং নতুন হয়ে থাকলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং কোন প্রতিমাটা আপনার ভালো লাগলো সেটা কমেন্ট করবেন। আর আপনি যদি পার্সোনালি বগুড়ায় অবস্থান করে থাকেন, তাহলে বগুড়ায় দেখানোর পর তারপরে এসে একটু কমেন্ট করবেন, একটা তো কমেন্ট লাগে রে ভাই, কেমন হয়েছে। ওকে, দুর্গাপূজার শুভেচ্ছা।